অথচ আপনি বলার দরকার ছিল, ভাই আমি শুনলাম সেই লোকটা নাকি তোমার অনেক প্রশংসা করে, তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে দেখে সালাম দেয়, তোমার নামে প্রশংসা করছে। আসলে ওই লোকটা আমার নামে প্রশংসা করছে, হ্যাঁ প্রশংসা করছে, তখন তো হেরে তার নামে তো আমি গালিগালাজ করছি, তওবা করলাম, যাক ওই লোকটারে দেখে আরেকদিন সালাম দিয়ে দুইজনে মিলে যাবে, আপনার সামান্য একটু কথা ঘুরায় বলার কারণে। সামান্য একটু কথা কি বলার কারণে? ঘুরায় বলার কারণে। আর আমরা সত্য কথা না বলতেও কিছু মানুষ গিয়ে কি করে উল্টা পাল্টা করে ফেলে। যেমন ধরেন চার দোকানগুলো বর্তমানে গীবত, হিংসা, বিদ্বেষ, চুগলখুরির ফ্যাক্টরি। চার দোকানগুলো গীবত, হিংসা, বিদ্বেষ, এই সেই এগুলা নিয়ে একেবারে ফ্যাক্টরি, এগুলোর ফ্যাক্টরি। আল্লাহ আমার ভাইদের কলবকে আপনি হিংসা মুক্ত করে দেন, সকলের কলবকে আপনি হিংসা থেকে পবিত্র করে দেন। হিংসা এমন একটা জিনিস মানুষকে জান্নাতি থেকে জাহান্নামী বানায় দেয়। আল্লাহ রসুল একদিন এইভাবে বসা ছিলেন, আমরা যেভাবে বসা না, আমরা তো মাইক দিয়ে কথা বলতেছি, ওই টাইমে তো মাইক ছিল না। আল্লাহ রসুল সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সবচেয়ে ধনীকে আর সবচেয়ে গরিবকে? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রসুল ভালো জানেন। তখন তিনি বললেন, সবচেয়ে গরিব ওই ব্যক্তি যেই ব্যক্তি অনেক সোয়াবের পাহাড় নিয়ে কোথায় আসবেন? আখেরাতে আসবেন। সোয়াবের পাহাড়, গাট্টি গাট্টি সোয়াব, ট্রাক ট্রাক সোয়াব নিয়ে কোথায় আসবেন? আখেরাতে আসবেন। তার মনটা উৎফুল্ল থাকবে, প্রফুল্ল থাকবে। কিন্তু যখন বিচার শুরু হবে, কারো গীবত করেছিল, গীবতের বিনিময়ে তাকে সোয়াব দিতে হবে, গীবতের বিনিময়ে সোয়াব দিতে হবে, হিংসার বিনিময়ে সোয়াব দিয়ে দিতে হবে, চুগলখুরির বিনিময়ে সোয়াব দিয়ে দিতে হবে, বিভিন্ন প্রকার পরনিন্দার কারণে সোয়াব দিতে হবে। দিতে 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 সোয়াবের ফ্যাক্টরি শেষ হয়ে যাবে। এখন কিছু মানুষ এখনো বাকি আছে যাদের হিসাব ক্লোজ হয় নাই, তখন তাদের গুনাহগুলো তার মাথায় দিতে থাকবে। ওই সোয়াবের পাহাড়ের পরিবর্তে দেখবেন আখেরাতে তার গুনার পাহাড় হয়ে গেছে। গুনার কি হয়ে গেছে? পাহাড় হয়ে গেছে। আমাদের তো অবস্থা এতটাই খারাপ, অবস্থা এতটাই খারাপ। একজন গরিবের ছেলে কি হয়েছে? ব্যারিস্টার হয়েছে। গরিবের ছেলে ব্যারিস্টার হয়েছে, মুখ কুচকায় ফেলায়। গরিবের ছেলে ভালো পড়ালেখা করলে আমরা মানতে পারি না, গরিবের ছেলে ভালো পোশাক পরলে মানতে পারি না, গরিবের ছেলে ভালো খাইলে মানতে পারি না, গরিবের ছেলে ভালো একটু কথা বললে মানতে পারি না, গরিবের ছেলে ভালো জায়গায় দাঁড়াইলে মানতে পারি না। অনেক তো নামাজের কাতারে গরিবকে দেখতেই চায় না। সে তো শুধু মনে করে আমার সুন্দর ডাটপাটের পোশাকের পাশে গরিব কেন দাঁড়াবে, তার দুর্গন্ধযুক্ত পোশাকের মধ্যে আমি কেন দাঁড়াবো? ও ভাই, আপনার নামাজ নিয়ে আপনি মসজিদের বাহিরে চলে যান, আপনার নামাজ মসজিদের ছাদের উপরে উঠবে না। আপনার নামাজ মসজিদের ছাদের উপরে উঠবে না, উপরে উঠবে না, উপরে উঠবে না। এখানে গরিব ধনী সর্বশ্রেণীর মানুষের জন্য আল্লাহ সমান করে দিয়েছেন। কাঁধে কাঁধ মিলিয়ে নামাজের মধ্যে দাঁড়াবে, কোন প্রকার হিংসা থাকবে না। লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাজাসু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কোন প্রকার হিংসা থাকবে না, কোন প্রকার বিদ্বেষ থাকবে না। মুসলমান ভাই 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 হিসেবে কাঁধে কাঁধ মিলাবে। কিন্তু আমাদের এতটা দুর্ভাগ্য, মুসলমান মুসলমানের সাথে দুশ্মনী করে, কাফেরের সাথে হাত মিলায়, হিন্দুর সাথে হাত মিলায়, ইহুদির সাথে হাত মিলায়, খ্রিস্টানের সাথে হাত মিলায়, আর বিভিন্ন প্রকার শত্রুদের সাথে হাত মিলায়। কিন্তু মুসলমান এক কাতারে মসজিদে দাঁড়াইতে পারে না। এক কাতারে কোথায় দাঁড়াইতে পারে না? মসজিদে দাঁড়াইতে পারে না। এর চেয়ে পুরা কপাল মুসলমান কোথায় আছে? পুরা কপাল মুসলমান কোথায় আছে? অমুকে মসজিদে গেলে আমি যাব না, অমুকে মসজিদে গেলে আমি পড়বো না। তুমি ভাই নামাজ না পড়লেও চলবে, কারণ তোমার নামাজ পড়লেই লাভ কি? তোমার নামাজ তো আল্লাহর কাছে যাচ্ছেই না। তোমার নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে দূরে রাখে, পাপ থেকে দূরে রাখে, গুনাহ থেকে দূরে রাখে, কলব পরিচ্ছন্ন করে, কলব পাক করে দেয়, কলবটাকে নিরঙ্কুশ করে দেয়, মানুষের কলবটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। কিন্তু আপনার কলববর্তী হিংসা কিভাবে নামাজের নূর ডুববে? আপনার কলববর্তী গীবতের নাপাক পুজ কিভাবে এই জায়গায় নামাজের নূর ডুববে? কিভাবে জামাতের নূর ডুববে? কিভাবে আল্লাহর নূর ডুববে? কিভাবে নবীর নূর ডুববে? কিভাবে সুন্নাহর তাফসীর ডুববে? কারণ আপনার কলব তো পচে গেছে। আপনার কলবের মধ্যে নাপাক হিংসা বাসা বেঁধে নিয়েছে। নাপাক হিংসা কি নিয়েছে? বাসা বেঁধে নিয়েছে, বাসা বেঁধে নিয়েছে। আমরা তো এগুলাকে গুরুত্বই দেই না, মনে করি হিংসা এটা কোনো কিছু, এটা কোনো কিছুই না। আমরা মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কখন জানেন? যখন গুনাহকে গুনাহ মনে না করবে। যখন গুনাহকে কি মনে না করবে? গুনাহ মনে না করবে। আমাদের মধ্যে মনে হয় এগুলা নাই, নাকি আছে? বড় বড় আল্লামাদের ভিতরেও আছে। হিংসা এমন একটা রোগ, এমন একটা রোগ, সে নিজেও জানে না আমি হিংসার রোগে রোগী, আমি হিংসার রোগে
রোগী, হে মনে করে আমার মতো আর কে আছে, হামচুমন ডাঙ্গরের নিস, আমার মতো আর কেউ নাই, আমি তো বিরাট কিছু, এন সেন এন করেঙ্গা তেন করেঙ্গা, এর উপরে আর কিছুই নাই। হ্যাঁ, আপনি মনে করবেন আপনি রোগী, আপনার কলবের রোগের রোগী, আপনি হিংসার রোগের রোগী, অহংকারের রোগের রোগী, ফখরের রোগের রোগী, গীবতের রোগের রোগী। আপনার রোগ যদি আপনি সারাইতে না পারেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে আপনার কোনো দাম নেই, কোনো দাম নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই হিংসা নামক রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। হিংসা থেকে বাঁচবো কিভাবে একটু বলে দেব ইনশাআল্লাহ। ভালো লাগতেছে আপনাদের? মনে হয় বিরক্ত হইতেছেন আপনারা। আমি কিন্তু আমনা করি, অনেকে হয়তো বা চিনেন না, আমি রাঙ্গাডোবা ঈদগার ইমাম। হ্যাঁ, আপনাদের এই পাশের মানুষ, বারবার আপনাদের সাথে দেখা হয় আমার। আমাদের হিংসার রোগের ওষুধ কি? এক নাম্বার, হিংসার ক্ষতি সম্পর্কে জানতে হবে। হিংসার ক্ষতি সম্পর্কে জানতে হবে। এক নাম্বার হলো হিংসা আগে কি এটা জানতে হবে, হিংসাটা কি এটা জানতে হবে। তাহলে হিংসা কাকে বলে? অন্যজনের উন্নতি দেখে মনে মনে কি থাকা, জ্বলতে থাকা। অন্যজনের উন্নতি দেখে মনে মনে কি থাকা, জ্বলতে থাকার নামই হিংসা। এই জ্বলতে গিয়ে বিভিন্ন প্রকার বদনাম করে, বিভিন্ন প্রকার গালিগালাজ করে, বিভিন্ন প্রকার কথাবার্তা বলে। এই হিংসা থেকে মানুষের বিভিন্ন 10টা রোগ ছড়ায় পড়ে। কয়টা রোগ ছড়ায় পড়ে? 10টা রোগ ছড়ায় পড়ে। একটা একটা করে বলার চেষ্টা করব, যতক্ষণ বলতে পারবো ইনশাআল্লাহ বলতে থাকবো। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, এক নাম্বার হিংসা কি জানতে হবে। 2 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যার নামে হিংসা করতেছি, মন না চাইলেও তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তার নামে আমার মনে হিংসা জমা হইতেছে, আল্লাহ তাকে আরো বেশি উন্নতি দান করবে। পারবেন ইনশাআল্লাহ? মনের বিপরীতে এক আল্লাহওয়ালা মাঝে মধ্যে কি হয়ে যাইতেন, বেহুশ হয়ে যাইতেন, অসুস্থ হয়ে যাইতেন। তাকে মৃগী রোগী বলে না, মির্কি রোগ বলে আমরা, মৃগী রোগ ধরতো, বেহুশ হয়ে যাইতো। তখন পাশে একজন হিন্দু সে ফু দিলে মৃগী রোগ ভালো হয়ে যাইতো। তখন ছাত্ররা বলে, হুজুর আপনি বেহুশ হয়ে গেলে ওই লোকের কাছে নিয়ে যাব। তখন তিনি বললেন, আমি এত বড় হুজুর হয়ে যদি তার কাছে যাই, মানুষ বলবে কোরআনের দাম নাই, ওই হিন্দুর দাম বেশি, মানুষ হিন্দুর দিকে দাবিত হবে। মানুষ কার দিকে দাবিত হবে? হিন্দুর দিকে দাবিত হবে। আরেকদিন হুজুর অসুস্থ হয়ে গেছেন, ছাত্ররা আর খোঁজ পাইতেছে না, তখন দৌড়ায় ওই হিন্দুর কাছে নিয়ে গেছে। ওই হিন্দু ফু দিছে, ভালো হয়ে গেছে। আল্লাহ তার মুখে বরকত দিছে। ভালো হয়ে যাওয়ার পর ওই লোক জিজ্ঞেস করলেন, ভাই তুমি যখন আমাকে ফু দিছই, তাহলে তুমি মুসলমান হয়ে যাও, চিরস্থায়ী জান্নাতের পথে চলে আসো। তখন বলেন যে আমার দ্বারা সম্ভব না, আমি মুসলমান হব না। তখন তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার যা ফু দাও, কারোর রোগের জন্য ফু দিলে আল্লাহ সুস্থতা দান করেন, কিভাবে সম্ভব? তখন তিনি বললেন, আমার মন যেটা চায় আমি তার বিপরীত করি। আমার মন, আমার নফস যেটা চাই আমি তার বিপরীত করি। এই জন্য আল্লাহ আমাকে কি করছেন, আমার দোয়া কবুল করে নেন। তখন তাকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার কি মুসলমান হইতে মন চায় না? তখন বলে যে না, আমার মুসলমান হইতে মন চায় না। তাহলে তুমি তো মুসলমান হয়ে যাওয়ার কথা, কেন? তোমার মন তো চাইতেছে না মুসলমান হইতে, তুমি তো তার বিপরীত করো। তখন তিনি বললেন, আপনি আমাকে পেছো ফেলাই দিলেন। এই কথা বলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মনের বিপরীত কাজ করেন, আল্লাহ আপনাকে শান্তি দান করবে। মনের বিপরীতে দান করেন, আল্লাহ আপনাকে কি দান করবেন? শান্তি দান করবেন। কলব কয় প্রকার জানেন? 3 প্রকার। কলব কয় প্রকার? 3 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কাকে বলে? কলব শুধু কি চায়? গান শুনতে মন চায়। কলব শুধু নাচ শুনতে মন চায়, নাচ দেখতে মন চায়, সিনেমা হলে যাইতে মন চায়, গালি দিতে মন চায়, গীবত করতে মন চায়, হিংসা করতে মন চায়, টিভির দোকানে বসে থাকতে মন চায়, আজান হইতেছে মসজিদে যাইতে মন চায় না, আজান হইতেছে শুয়ে থাকতে মন চায়, আজান হইতেছে টিকটক দেখতে মন চায়, আজান দেখতেছে নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, হ্যাঁ পর্দা করতে ভালো লাগে না, আল্লাহর কথা শুনতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, মাহফিলে আইসে বসতে ভালো লাগে না, বাজার দিয়ে ঘুরতে ভালো লাগে। এটার নাম হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারা আপনাকে জাহান্নামমুখী করে দেবে। এই নফসে আম্মারা আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামমুখী করে দিবে। আরেকটা নফস হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা মানে আলেমুল আমাদের সাথে থাকলে মসজিদে যাইতে মন চায়, আলেমুল আমার সাথে থাকলে কোরআন শুনতে মন চায়। আবার যদি বখাটে বন্ধু পাই তার সাথে নাচ দেখতেও মন চায়, বখাটে বন্ধু পাইলে তার সাথে গান দেখতেও মন চায়, তার সাথে যাত্রায় যাইতে মন চায়, তার সাথে সিনেমা দেখতে মন চায়, তার সাথে মেয়ে দেখতে মন চায়, তার সাথে পূজায় যাইতে মন চায়। এটার নাম হলো নফসে লাওয়ামা। এই নফস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই নফস আপনাকে
ভালো রাস্তা কোনো দিনই দেখাবে না। আরেকটা নফস হলো নফসে মুতমাইন্না, খারাপ কাজে থাকলেও ভালো কাজে আসতে মন চায়, খারাপ কাজ করলে তওবা করতে মন চায়, গালি দিলে তওবা করতে মন চায়, গুনাহ করলে তওবা করতে মন চায়, হিংসা করলে তওবা করতে মন চায়, গীবত করলে তওবা করতে মন চায়, গানের আসরে গেলেও ফিরে আসতে মন চায়, সিনেমা দেখতে গিয়ে জোর করে নিয়ে গেলেও তার ফিরে এসে তওবা করতে মন চায়। এটার নাম হলো নফসে মুতমাইন্না। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার জন্য তো কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা, এই নফসে মুতমাইন্না ওয়ালার জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। নফসে মুতমাইন্না হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। হিংসা গেল, এই হিংসা থেকে গীবতের উৎপত্তি হয়। গীবত কাকে বলে? আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ইয়া সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল ভালো জানে, আমরা জানি না। তখন তিনি বললেন, তোমার ভাই যেটা অপছন্দ করে সেটা তার অগোচরে বলার নামই গীবত। কি বললাম বলেন, গীবত কাকে বলে? কারো অপছন্দনীয় কথা তার অগোচরে, তার আড়ালে বলার নামই কি? গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের মধ্যে যদি সেই দোষটা থাকে? তখন তিনি বললেন, তাহলে গীবত। আর যদি দোষ না থাকে ওটার নাম অপবাদ। দোষ থাকলে গীবত, দোষ না থাকলে কি? অপবাদ। যেমন নাকি একজন ডাকাতি করছে, আপনি চার দোকানে বসে তারে ডাকাত করতেছেন, তার নামে ডাকাতি করতেছেন, গীবত করতেছেন, তাহলে ওইটা গীবত। হুজুর তাহলে কোন জায়গায় বলা যাবে না? গীবতের কথা কয়েকটা জায়গায় বলা যাবে। কোন জায়গায়? যে জায়গায় বললে এই লোকটা ডাকাতটা ভালো মানুষে পরিণত হবে, তার ডাকাতির বিচার হবে, তার চুরির বিচার হবে, তার জিনার বিচার হবে, তার সর্বপ্রকার অপকর্মের বিচার হবে, সেই জায়গায় বলতে হবে। আপনি চার দোকানে বসে তার বদনাম করতেছেন মানে গীবত করতেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। একজন আরেকজনের গীবত করিও না। গীবত করলে কি হবে? আল্লাহ বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করে তার মৃত ভাইয়ের গোশত খাবে? কোথায় কথা এটা? সূরা হুজরাতের 2য় পৃষ্ঠা। সূরা হুজরাতের 2য় পৃষ্ঠার আয়াত এটা। তোমাদের মধ্যে কেউ কি তার মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? কেউ যদি পছন্দ করে সে যেন গীবত করে, আর যদি পছন্দ না করে তাহলে গীবত থেকে যেন বেঁচে থাকে। আমাদের মধ্যে গীবত এখন ঘি ভাতের মতো মজা হয়ে গেছে। ঘি দিয়া ভাত মাখাইলে যেমন মজা লাগে, গীবত করতে আর চেয়ে বেশি মজা লাগে। দুইটা মহিলা হইলে সারা পাড়ার গীবত জমা হয়ে যায়। দুইটা মহিলা এক জায়গায় জমা হইলে সারা এলাকার গীবত জমা হয়ে যায়। দেখবেন মাথা বিল দিতেছে আর গীবত করতেছে। আইরে মজা গীবত। চার দোকানের মধ্যে চারজন মুরব্বী জমা হইলে কার বাড়িতে কি হয়, কার বউ কথা শুনে না, কার বউ বাইর হয়ে চলে গেছে, কার কান কাটা, কার নাক কাটা, কার চোখ ফাটলো, কার কপাল ফাটলো, কার মেয়ে কি করছে, কার ছেলে কোন দুষ্কৃতি করছে, সব কিছু নিয়ে চার দোকানের মধ্যে অ্যানালাইসিস শুরু হয়ে যায়। অ্যানালাইসিস শুরু হয়ে যায়। ভাই, এই জায়গাটা তো আল্লাহর গজবের জায়গায় পরিণত হয়েছে। আল্লাহর গজবের জায়গায় পরিণত হয়েছে। আমাদের সমাজের মধ্যে আরেকটা জঘন্যতম বেদি হলো কি জানেন? বানজুরি। বানজুরি বুঝেন? হাজি সাহেব, পাক্কা হাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিয়ের কথা আসছে, নিজের বাতিজির নামে যায় বলে আসে, বাতিজি তো বাড়ায় চলে গেছিল, অথচ কিছুই না। মারে আমাদের সমাজে মারে, ছেলে তো ভালো না, চরিত্রহীন, ছেলের বাপ ভালো না, ছেলের মাও ভালো না, কার সাথে বিয়ে দিবার চাই? এগুলা লোক ভালো না তো, পচা। মিথ্যা একটা কথা তার উপর চাপাইয়া দিলেন। এর জন্য হাজী সাহেব জবাবদিহিতা করতে হবে। আপনি যত রাকাত নামাজই পড়েন না কেন, এটা বান্দার হক ছিল। আল্লাহর দরবারে তার সাথে ক্লিয়ার করাবে দিত, এই দিক থেকে ওই দিকেও যাইতে পারবেন না, এদিক থেকে ওই দিকেও যাইতে পারবেন না। বানজুরি মারে, মেয়েদের বিয়ের সময় বেশি বানজুরি মারে। আরে ভাই, আমার এলাকার মেয়ে, আমার বাতিজি, তার যদি কোনো দোষ থাকে তাকে সংশোধন করে ফেলি, তাকে তওবা করাই, সে যেন এই কাজের প্রতি আর না যায়, বরং তাকে আরো উৎসাহ দিয়ে দিনের কাজে আনি এবং অন্য জায়গায় তার প্রশংসা করি। আমার এলাকার একটা ছেলে যদি বড় হয়, এলাকার কিছু মুরব্বী তার নামে যায় আরেক এলাকায় কি করে আসে, গীবত করে আসে। দৌড়ু ছেলে ভালো না, উদয় শুধু শুধু ফালতু।